অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল আহসান পাপন। দীর্ঘ এক যুগ রাজত্বের পর বাংলাদেশ ক্রিকেটে পাপন অধ্যায়ের সমাপ্তি ঘটল। পুনর্গঠনের অংশ হিসেবে বুধবার জরুরি সভায় বসেছিল বিসিবির বোর্ড সভা। সেখানেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন নাজমুল আহসান পাপন। আগেই জানা গিয়েছিল এই সভাতেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই আসে সেই পদত্যাগের খবর। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবির নতুন সভাপতি নিয়োগে আইসিসির নিয়ম অনুসরণের পরামর্শ দিয়েছিলেন। সেক্ষেত্রে একটি সহজ পথ ছিল পাপনের পদত্যাগ। সেটিই হলো শেষ পর্যন্ত। তার প্রাক্কালে ক্রীড়া উপদেষ্টা সোমবার ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে মিরপুরের বিসিবি অফিস ও ক্রিকেট মাঠ ঘুরে দেখেন। ২০১২ সালের মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের মাধ্যমে সভাপতির আসনে বসেছিলেন নাজমুল আহসান পাপন। এরপর দিন যতই গেছে ততই বিতর্কিত ও সমালোচিত হতে থাকেন তিনি। বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন এমন অভিযোগে গত কয়েক বছর ধরে দাবি উঠেছিল তার পদত্যাগের। বুধবারের বৈঠকে তার পদত্যাগের মধ্য দিয়ে দ্বার খুলে যায় নতুন সভাপতি নিয়োগের। এই বোর্ড সভাতেই জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদকে করা হয় বিসিবির নতুন সভাপতি। বিসিবির বুধবারের জরুরি সভায় যোগ দেন ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল তার। সেই সুবাদে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হন পরিচালক পদে। সেখান থেকেই আসীন হলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে। সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এর আগে ২ মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত এবং দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেছেন ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত। দ্বিতীয় মেয়াদে তার দায়িত্বটি খুব বেশি সুখকর ছিল না। পদত্যাগ করে বিদায় নিয়েছিলেন তিনি।